ছাড়বো ছাড়বো করে আর ছাড়াই হচ্ছে না। আমরা যে সেকেন্ডবার সিকিম গেলাম, আগে গেলাম নর্থে, এবার গিয়েছিলাম ওয়েস্টে, তো ওয়েস্টের এই ভিডিওগুলো ছাড়া হচ্ছিল না। তো আজকে ছাড়লাম, চলো দেখি। আমরা শতাব্দী ট্রেনে করে গেছিলাম, এই যে ট্রেনে বসে আছি আমি আর আমার পুচকু। ভীষণই ঠান্ডা বোধ করছিলাম, দেখো দুটো করে গেঞ্জি পরেছি তাও ঠান্ডা লাগছিল, কারণ এসিটা ছিল প্রচণ্ড মানে কম, সেজন্য এত ঠান্ডা লাগছিল যে জোরোসোরো হয়ে যাচ্ছিলাম। আর তখন যাতে একটু অনেকক্ষণ টেনেছিলাম না, ওই জন্য বোরও ফিল করছিলাম, যাতে একটু বোরটা কাটানো যায় তার জন্য আমার পুচকুকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানালাম, আর সেই ভিডিওটা আজকে তোমাদের সাথেই শেয়ার করছি। ভীষণই ঠান্ডা পরিবেশ, কিন্তু কি বলবো বলো তো, বেড়াতে যাওয়ার মজাটা ছিল অন্যরকম, তাই ঠান্ডাটা অত বেশি ঠান্ডা মনে হচ্ছিল না। যাই হোক, ট্রেনে আমাদের সঙ্গে আরও অনেক লোক ছিল, সবাই মোটামুটি সিটের মধ্যে বসে পড়েছে, কারণ এটা ছিল অষ্টমীর দিন। অষ্টমীর দিন সবাই ঠাকুর দেখে ক্লান্ত, তারপর আবার বেড়াতে যাচ্ছি। ওয়েটাররা খাবার দিচ্ছে সবাইকে। তারপর আমরা নেমে পড়লাম, এটা হচ্ছে জলপাইগুড়িতে নেমে পড়েছি ভোরবেলা, জানো তো, ভোরবেলা নয়, রাত্রির 11টা, মানে মনে হচ্ছে ভোরবেলা। রাত্রির 11টা নেমে এবার কোথায় থাকবো, স্টেশন দিয়ে হাঁটতে শুরু করলাম। হেঁটে আমরা একটা লজে গিয়ে রাতটা কাটাবো, মানে শিলিগুড়িতেই থাকবো। সেই সূত্রে আমরা দেখো প্ল্যাটফর্মে প্রচুর ভিড়, কলকাতায় তো একটা মানুষও ছিল না। আমার ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ অজস্র লোক। এই সামনেটা কি, পেছনটা আমি তোমাদের একটু পরে দেখাবো ভিডিওর। পুরো এত লোক মনে হচ্ছে, দেখো কত লোক দেখছো, পুরো কিলকিল কিলকিল করছে, যেন দুর্গা ঠাকুর দেখতে গেছে। শিলিগুড়িতেই সব কলকাতার লোক, আর প্রত্যেকটা কলকাতার বাসিন্দা, পুরো ভর্তি। রাত্রির এই 11:30 বাজে, এখন 11:30 11:15 হবে। আমরা ট্রেন থেকে নেমেছি 11:25 ট্রেন থেকে নামার কথা ছিল, তারপর নেমেছি। নেমে এই যে হাঁটছি। এবার প্ল্যাটফর্মের পাশেই আমাদের হোটেল নিতে হয়েছে, কারণ রাতটা এতগুলো জন, আমরা 12 জন ছিলাম, একটা বাচ্চা নিয়ে 13 জন, তো সবাই মিলে তো রাত্রিটা কাটাতে হবে, তো কাটাবো, সেই জন্য আমরা প্ল্যাটফর্মের ওখানেই একটা হোটেল নিয়েছিলাম। হোটেলে ছিলাম, হোটেলে থাকার পর তারপর আমরা পরের দিন সিকিম গেছিলাম। চলো তাহলে এই প্ল্যাটফর্মের ভিড়টা তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। এরপর আসছে আমাদের সেই লজ যেখানে আমরা ছিলাম। দেখেছো কত লোক, দেখেছো, দর্শকে দর্শক, শ্রোতা হয়ে গেছে মনে হচ্ছে ভিডিওর মধ্যেই। এরা কিন্তু সবাই সিকিম, কেউ দার্জিলিং, মানে জলপাইগুড়ি থেকে তো অনেক অনেক জায়গায় যাওয়া যায়, তাই এত ভিড়। দেখো পুজোর সময় মানুষও অনেক টিকিট বুক করে নানান জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। আমার পুচকু আর পুচকুর বাবা হাঁটছে, হাত ধরে ধরে। ঘুরতে যাওয়ার মজাটাই তো আলাদা, তখন আর কোনো কিছুই মনে হয় না, রাত্রিরেই হাঁটছে, দেখেছো। যাই হোক, প্ল্যাটফর্মটা তো অনেকটা লম্বা, আর এদিক থেকে ওদিক যেতে ভীষণ কষ্টকর। তারপর ওখানে ট্রেনগুলো দাঁড়িয়েছিল, দেখতে দেখতে কোনো মতে পার হয়ে গেলাম। যাকে যাক, আমাদের এসে গেলাম সেই লজে। এই লজে চলে এলাম, প্রিন্স লজে থাকলাম একটা রাত্রি। প্রিন্স লজে এসে আবার সে আমাদের ঘর বুক করা ছিল, বলছে ঘর বুক করা নেই। সেখানে এসে আবার হ্যাপা, আবার বেশি টাকা দিয়ে আবার ঘর বুক করলাম, ইচ্ছা করে ওরা বলছে। কি করবো আর, প্রুফ দেখাচ্ছি, বলছে না এই যে ঘরগুলো আমাদের দিয়েছে, দেখো। মনে হচ্ছে যেন কালের এমনি ফ্ল্যাট বাড়ি, কিন্তু ঘরগুলো খুব সুন্দর। এটা ছিল আমার রুম, আমার রুমটাও খুব সাজানো গোছানো, কিন্তু ওই আর কি কয়েক ঘন্টা ছিলাম মাত্র। রাত্রির 12টায়, আমাদের 12টা 12:30টায় দিয়েছে চাবি, আর সকালবেলা 7:30টায় আমরা বেরিয়ে গেছি। একটা রুমের ভাড়া নিয়েছে 1800 টাকা করে, তাহলেই ভাবো কীরকম চোরামি চলছে। এই যে আমি দেখো আয়নাটা, বেডটা খুব সুন্দর, আয়নাটা পুরো বিছানার সাথে একদম সেট করা। টিভি ছিল, কফি খাওয়া ছিল, মানে জার, কফি খাওয়া জার। বাথরুমটাও খুব সুন্দর ছিল, গিজার টিজার সব ছিল, কিন্তু আমরা অত ইউজ করিনি, কারণ ওখানে বেশ গরম ছিল, পাখা চলছিল আমাদের ঘরে। যাকে রাত্রিবেলায় যেমন পুচকু এখানে এসে বসে পড়েছে, আর ভালো লাগছে না, জামা টামা খুলে বসে পড়েছে। আমরা মোটামুটি নিজেদের মতো করে ঘরটা ভেবে নিলাম। পরের দিন আবার এই যে গাড়ি করে বেরিয়ে পড়লাম, সাজুগুজু করে ওই হোটেল থেকে বেরিয়ে গেলাম, কারণ ওখান থেকে আমরা এবারে যাচ্ছি তোমার সিকিমের উদ্দেশ্যে। গাড়ি এসে গেছিলো, তো গাড়িতে উঠে চললাম সবাই মিলে। অনেকটা দূর যেতে হবে। ওখানে কিছু খাওয়া দাওয়া আর তেমন হয়নি, সবার কাছে বিস্কিট ফিস্কিট ছিল, সেগুলো খেয়ে দিয়ে আমরা বেরোলাম।
ওখান থেকে গিয়ে এবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তাও আমাদের যেতে বেজে গেছিলো 1টার মতন। কী আর করা যাবে বলো, ঘুরতে গেছি, খিদে পেয়েছে, এ তো আর বলা যাবে না, ওই শুকনো পাকনা যা খেয়ে যাচ্ছি আর কি। আমাদের কোন সময় ঢোকার কথা ছিল? আমাদের ঢোকার কথা ছিল 12টা থেকে 1টার মধ্যে। সেখানে গিয়ে উঠলাম মোট কথা পুরো একেবারে দুপুরবেলা 3টের সময়, মানে আমরা যেরকম বাড়িতে খাই। কিন্তু যাওয়ার পথে এই পড়ছে রাস্তাগুলো দেখো কি সুন্দর, পাহাড় দেখা দিয়েছে, আর মনটা আনন্দে ভরে গেল। পাহাড় দেখলেই সবার মনটা কীরকম ভরে যায়। এই পাহাড় শুরু হলো, মানে পাহাড়ের মুখ এইসবে দেখতে পেলাম, সেই জন্যই ভিডিও ক্যাপচার করে নিলাম। আর সেটা তো তোমাদের সাথে শেয়ার না করলেই চলে না। পাহাড়টা দেখতে দেখতে আমরা চলেছি। পাহাড়গুলো অনেক দিন পর, মানে আমরা 2 বছর পর আবার পাহাড়টা দেখলাম। মধ্যিখানে 1টা বছর আমাদের যাওয়া হয়নি, মানে সিকিম গেছিলাম 2022-এ, তারপরে আবার একবার এবারে 2024-এ সিকিম গেলাম, 23টা যাওয়া হয়নি। তো যাই হোক, পাহাড় দেখে ভীষণই ভালো লাগলো। আর ওখানে গাছপালাগুলো এত সবুজ যে কলকাতার গাছে কত নোংরা থাকে, ওখানে গাছপালাগুলো কি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর আকাশ আর পাহাড়ের এই যে সৌন্দর্যতা আর কোথাও কি আমাদের কলকাতায় দেখতে পাবো বলো? সুন্দরভাবে আমাদের নিয়ে চলে গেল সেই পাহাড়ের বুকের রাস্তার দিয়ে। আর পাহাড়গুলো দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। তখনও মেঘলা ছিল ওখানে যখন আমরা যাচ্ছিলাম, ঘন কুয়াশা আচ্ছন্ন। তখন 8:30 বাজে না, রোদ্দুর অত ওঠেনি। আর রাস্তাগুলো দেখো পাহাড়ের গা বেয়ে বেয়ে আমাদের তুলছে, খুব সুন্দর লাগে রাস্তাগুলো। কিন্তু ভয়ও পায় উঠতে, যখন গাড়িটা উঠছে কীরকমভাবে শরীরটা দুলিয়ে উঠছে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা অনেক উপরে উঠে গেলাম। আমরা যাচ্ছি এখন চারকোলে থাকবো 2 দিন। চারকোলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। ওখান থেকে এবার ঘুরতে যাওয়ার ছিল, ঘুরতে গেছিলাম, ব্যাস। চারকোলের স্পট যেখানে মানে ঢুকবো, এই বাড়িঘরদর শুরু হয়ে গেল পাহাড়ের কাছে। এই যে একদম দেখেছো, এইখানটা করেই আমরা ছিলাম, এখানটা করে আমরা ছিলাম। ওই দূরে দেখছো ওইখানটায় আমরা উঠেছিলাম ভিউ স্পটে, ওখানে উঠে ছবি টবি তুলেছিলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা, খুব সুন্দর সুন্দর মনোরম পরিবেশ। আর আমরা যে লজটায় ছিলাম ওই গেটওয়ে হোমস্টে, ওটাও খুব সুন্দর ছিল। এই যেখানে উঠেছি, ফটো তুলেছি, খুব সুন্দর জায়গা। আর আমরা এইদিকে গেটওয়ে হোমস্টেতে এই ধারে ছিলাম। চলো দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল আমাদের হোমস্টেটা, সুন্দর করে সাজানো ছিল। আর ওদের গাছগুলোর বসানো এত সুন্দর, ভাল লাগে। টবগুলো দেখো কি সুন্দর লাল লাল কিনেছে, কি ভালো লাগছে না? ছাগলগুলো দেখে আর ছাড়তে পারলাম না, একটু বেরিয়ে পড়লাম ওদের পাড়া ঘুরতে। দেখি ছাগলগুলো এরমভাবে বেঁধে রেখেছে, সাদা কালো ছাগল। আর ছাগলগুলো কি সুন্দর মুখ বাড়িয়ে বাড়িয়ে পাতা খাচ্ছে, আর আমাদের সাথে দেখে ভয়ে দূরে চলে যাচ্ছে। দেখো সাদাটা দেখো কি সুন্দর না, কুচুমুচু। তারপর ওখানকার একটা বাচ্চাকে কোলে নিয়ে একটু ছবি তুলে নিলাম। পুচকু দেখেছো, মনে হচ্ছে যেন আমাদেরই বেবি, কি সুন্দর লাগছে পুচকুটাকে। পুচকুটার মাথায় আবার ওদের ওখানে ধান দিয়ে আশীর্বাদ করে, ওই ধান দিয়েছে, ওর কপালে লেগে আছে। তারপরে একটু আরও পাড়াগার ঘর বাড়িগুলো দেখতে বেরিয়ে গেলাম। দেখেছো ওখানের বাড়িগুলো এত সুন্দর লাগে আমার, এত ছবির মতো সাজানো পরিবেশ, মানে আর কখনো আমি মানে পাহাড়ে না এলে এর অনুভবটা নিতে পারতাম না। যাকে বাড়ি ঘরগুলো পুরো ছবির মতো লাগছিল। একটু ঘুরে নিলাম আশপাশটা, আর কিছু ছবি কালেক্ট করে নিলাম। পাড়াটা ঘুরছি, মানে আমরা যে চারকোলে ছিলাম ওইখানে বাড়িগুলো এত ভালো লেগেছে। পাহাড়ের রাস্তা তো আমাদের একটু হাঁটতে অসুবিধা হচ্ছিলো, নিচ থেকে ওপরে ওঠা, ওপর থেকে নিচে নামা। তাও উঠলাম, বুট জুতো পরেছিলাম তো। ওখানকার একটা কিউট বেবি দেখবে, ওই যেই কিউটটাকে নিয়েছিলাম, ওই যে ওকে নিয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। ওখানকার লোকগুলো বসে আছে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম সেইটা বাইরে থেকে আর একবার দেখিয়ে দিই তোমাদের, কি সুন্দর সাজিয়েছে। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে এলো। এই যে আমরা খাচ্ছি, কি সুন্দর পেতলের থালায় পরিবেশন করেছে ওরা, মনে হচ্ছে যেন কোন বনিদি আমলে ফিরে গেছি। পেতলের প্রত্যেকটা থালায় আমাদের ভাত দিয়েছে, ভাত খেতে দিয়েছে। আমরা খেলাম, ভাতে অনেক কিছুই ছিল। খাসির মাংস ছিল, অবশ্য আমি খাসির মাংস খাই না, মানে আমরা কেউই খাই না। আলু ভাজা ছিল,
ডিমের ঝোল ছিল, খাসির মাংস ছিল, দারুণ সুন্দর খাবার। খাবার নিয়ে কোনো তুলনাই হবে না, আর খাবারের কোয়ালিটি ভালোই ছিল। ওখানকার যে ভদ্রলোক উনিও কিছু কথা বলছিলেন আমাদের সাথে। এই যে ইউটিউবে ভিডিওটা ছাড়বো বলে আসলে উনি আরও বকলেন। সবাই দেখেছো মাথায় কি সুন্দর এই যে কি ধান মান দিয়ে আটকিয়ে রেখেছে। আমাদের পুরো ব্যাচ খেতে বসে গেছে, কিন্তু আমরা যেহেতু একটু বাইরেটা দেখতে গেছিলাম আমাদের খাওয়া হয়নি, ওই জন্য আমি ভিডিওটা তুলছিলাম। ওখানের গাছগুলো ভীষণ ভালো লেগেছে, পুরো টুসটুসে আঙুরের মতো পাতা, ওই জন্য তুলে নিয়েছিলাম। এই গাছ একটা চুরি করে এনেছিলাম কিন্তু বাঁচেনি, একটা বেঁচে আছে, একটা মরে গেছে। মানে একটাই ডগ উবড়ে নিয়ে এসেছিলাম, মানে শেকড় সমেত। কি সুন্দর ওদের গাছগুলো হয় না? এইটা আবার একটু অন্যরকম লম্বা লম্বা পাতা, এটা গোল গোল পাতা, মনে হচ্ছে ওর ভেতরে জল ভরা আছে পাতাগুলোর ভেতরে। দারুণ সুন্দর লাগছিল, পুরো জায়গাটাকে সুন্দরভাবে গাছ দিয়ে সাজিয়ে রেখেছে ওখানকার লোকজনরা। খুব ভালো। এই চারখোলের সন্ধ্যাবেলা মুড়ির আড্ডায়, চায়ের আড্ডায় বসে বাইরে ঠান্ডা আর কুয়াশা, প্রচন্ড কুয়াশা, ঠান্ডা। ভীষণ ভালো। এখানে জামা কাপড়ও ঝুলছে, সেটা কোনো সবাই এখানে জামা কাপড় ছাড়া তো মানুষ হতে পারে না। গাছের বাকল পড়ে থাকি না। হ্যাঁ, সেই জন্য আমরা সবকিছু নিয়েই আমাদের ভিডিওটা করলাম। এখন তো এইটুকু প্যান্ট, এইটুকু জামা। গল্প একটু সেন্সার কথা চলছে না, ওটা তো গ্রীষ্মপ্রধান দেশ, তো মাঝে মধ্যে আমরা বুঝিয়ে ফেলি। বসে আছি সবাই মিলে একটা রুমের মধ্যে, পোশাকের আধিক্য যাতে না থাকে। দাদার ঘরে দুটো বউ আছে, তারা এখন কতটুকু পড়বে তা ঠিক আছে। যাক, আমাদের তো সিকিম ঘোরা হলো। এই যে পরের দিন আবার ঘুরতে যাব বলে রেডি হয়ে গেলাম স্নান টান করে। এই যে দেখছো তাওয়ালটা ওখান থেকেই দিয়েছিল, প্রত্যেকটা ঘরে একটা করে তাওয়াল দিয়েছে, সুন্দর পরিষ্কার, পুরো কাঁচা ফ্রেশ, কিছু লাগানো না। তা বিছানাগুলো ভীষণ ভালো। পুরো আমার স্নান হয়ে রেডি হবে এবার, কারণ অন্য স্পটে আমরা ঘুরতে যাব, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি। আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের সাথে এত বড় ভিডিওটা শেয়ার করলাম সেটাও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বাই বাই, অল অফ ইউ।